মিঠু, আপনার প্রতিবেদনে দেখলাম যে ওষুধ কেনায় দেরি করার কারণে মশা নিধন কার্যক্রম শুরু হতে দেরি হয়েছে। এখন কার্যক্রমের কি অবস্থা এবং সিটি কর্পোরেশন আসলে এ বিষয়ে কি বলছে, এবং একই সাথে সিলেটের ডেঙ্গুর প্রকোপের খবরও জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আসলে সিলেট সিটি কর্পোরেশনের যে 42টি ওয়ার্ড আছে, সেই 42টি ওয়ার্ডে সব কয়টি ওয়ার্ডে এখন পর্যন্ত শুরু হয়নি। কয়েকটি ওয়ার্ডে এখন কার্যক্রম শুরু করে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, এবং তারা বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে তারা পুরোদমে সব কয়টি ওয়ার্ডে তারা কার্যক্রম শুরু করতে পারবে। তার মূলত কারণ হচ্ছে যে কেন এই মশা নিধন কার্যক্রমটি সময় মতো শুরু করা গেল না। প্রথম কারণ হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের পর 5 আগস্টের পর যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং অনেক কাউন্সিলর পালিয়ে যান, যার ফলে কাজগুলো স্থগিত হয়ে যায়। পরে নতুন কর্মপরিষদ আসে। তারা যে অর্থ বছর ছিল, সেই অর্থ বছরে যে মশা নিধন যে ওষুধগুলো আছে সেগুলো কেনার কথা ছিল, সেটিও কেনা হয়নি সময় মতো। যার কারণে নতুন যে প্রধান নির্বাহী কর্মকর্তা এসেছেন, তিনি জানান যে তিনি আসার সাথে সাথেই সেই ওষুধগুলো কেনার জন্য ইতিমধ্যে তিনি সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কিছুদিনের মধ্যে চলে আসবে। চলে আসলে বাকি যে সিটি কর্পোরেশন যে এলাকাগুলো আছে বা ওয়ার্ডগুলো আছে, 42টি ওয়ার্ডে তারা পুরো দমে সেই মশা নিধন কার্যক্রম শুরু করতে হবে। আরেকটি বিষয় আপনি যে বলছেন ডেঙ্গুর প্রকোপ, মানুষ অনেকটা আতঙ্কে আছেন যে পরিমাণে মানুষে দেখছেন যে ময়লা আবর্জনার মধ্যে মশার সৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত নিশ্চিত হয়ে কোথাও আমরা খবর পাইনি যে কোথাও ডেঙ্গু শনাক্ত করা গেছে। তবে অনেকে আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি সিলেটের যে ড্রেন গুলো আছে বা খালগুলো আছে, ছড়াগুলো আছে, সেগুলো অনেকটা নোংরা হয়েছে, সেগুলো যদি দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার না করা হয় তাহলে ডেঙ্গুর প্রকোপ হয়তো বা দেখা দিতে পারে, এমনটা অনেকেই আশঙ্কা করছেন। তবে মানুষ আশা করছেন যদি এই সময় মতো যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটা বলছেন যে তারা কার্যক্রম এই সপ্তাহের মধ্যেই, যে আগামী এক সপ্তাহ বলছেন যে 7 দিনের মধ্যে তারা এই কার্যক্রমটা শুরু করে দিবেন। যদি এই কার্যক্রম শুরু হয়ে যায় তাহলে হয়তো এই যে মশার যে উপদ্রবটা বেড়েছে সেটা কিছুটা কমে যাবে। মিঠু, আপনি ঠিকই বলেছেন, কার্যক্রম শুরু হলে হয়তো মশার উপদ্রব কমবে কিছুটা এবং বাসিন্দারাও কিছুটা স্বস্তি পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সাকিব আহমেদ মিঠু বলছিলেন সিলেটের মশা নিধন কার্যক্রমের সবশেষ তথ্য।